গল্পটা শুরু হয়েছিল প্রায় 40 বছর আগে। মা বাপির বিয়ের দিন 9ই শ্রাবণ। তো সকালবেলায় মা বাপির বিয়ের অ্যালবামটা বের করলাম, আর শ্রাবণ মাসই চলছে, তাহলে মা বাপির বিয়ের মান্থ। তো আমরা ডিসাইড করলাম যে চলো ঘরে বসে না থেকে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা যাক, আর রেস্টুরেন্ট থেকে খেয়ে আসা যাক, দিনটাকে এনজয় করা যাক। তো হাই বন্ধুরা, আমি পূজা, আর আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তাই বিধাতার কাজ তো তারা করছে, আর আমাদের কাজ আমাদের করে যেতে হবে। তাই সেই কাজের মধ্যেই নিজেদেরকে কিছুটা মুহূর্ত ভালো ফিল করানোর যদি সুযোগ পাওয়া যায়, তাহলে আমার মনে হয় সেটাকে বাদ দেওয়া একেবারেই উচিত না। তাই বিয়ের দিনটা যেমন ভালো মন্দ খেয়ে এনজয় করা হয়, তেমনই এই বিবাহবার্ষিকীটাকেও আমরা ভালো মন্দ খেয়ে দিয়েই এনজয় করলাম। আমি, বাপি আর ও, আমরা সবাই মিলে এই দীপ্তি রেস্টুরেন্টে এসে গেছিলাম। খেয়েছিলাম চিকেন, সবজি, আর সেগুলো ফিনিশ করার পর আমি নিয়েছিলাম ওয়াটারমেলন জুস, আর ওরা দুজন নিয়েছিল আইসক্রিম। যেহেতু আমরা প্রবাসী বাঙালি, আমরা উড়িষ্যার রাউরকেলায় থাকি, তাই এই রেস্টুরেন্টটাও কিন্তু কলকাতায় কোনো জায়গায় খুঁজে পাবে না, এটাও রাউরকেলাতে। খুবই ভালো, যদি কখনো আসা হয় তাহলে এখানে নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো সার্ভিস আর খাওয়া দাওয়া ফিনিশ করার পর আমরা কিছু ফটো আর ভিডিও ক্লিক করলাম, আর মেমোরিজ কালেক্ট করলাম। তো চলো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। যেমন একটা বিয়ে দুটো মানুষের মধ্যে নয়, একটা ফ্যামিলির সাথে হয়, তেমনই এই ফ্যামিলিটা কিন্তু আরও আস্তে আস্তে বড় হয়, আরও অনেক নতুন মানুষ এখানে অ্যাড হয়। তো মা বাপির এই 9 শ্রাবণের বিবাহবার্ষিকীর উপলক্ষে আমরা দিনটাকে ভালো মতন এনজয় করে তোমাদের সাথে শেয়ার করলাম এই সুইট মেমোরিজগুলো।